দাঁতে ক্যাপ করবার পরেও আসলে দাঁতে ব্যথা হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। হতে পারে দুইটা কারণে। একটি হচ্ছে দাঁতের নিজস্ব ব্যথা। যদি ক্যাপ করার আগে যে রুট ক্যানালের বিষয়টি আমি বললাম, সেটি যদি কোনো রোগী ভালো জায়গা থেকে না করে, কারণ আমরা জানি যে আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত বৈধ চিকিৎসকের পাশাপাশি অগণিত হাতুড়ে চিকিৎসক, মানে কোয়াক বলে থেকে তারা প্র্যাকটিস করছে। একটি দাঁতের একাধিক শিকড় থাকে বা থাকতে পারে, যেমন সাধারণত সামনের দাঁতগুলিতে একটি শিকড় থাকে, পরবর্তী দাঁতে দুটি শিকড় থাকে এবং তারপরে তিনটি শিকড় থাকে। বাট এই তিনটির ভিতরে ভেরিয়েশন থাকে, কখনো 4টি থাকতে পারে, 5টি থাকতে পারে, একাধিক শিকড় থাকতে পারে। সেই শিকড়গুলিকে একটা লোকেট করে সেগুলিকে ক্লিন করে পুরোপুরি সিল যদি না করা হয়, অর্থাৎ রুট ক্যানাল যদি প্রপারলি না করা হয়, সেটি কিন্তু আস্তে আস্তে ক্যাপ লাগানোর পরেও এই কষ্টটি শুরু হতে পারে। সেক্ষেত্রে রোগীদেরকে ভালোমতো সচেতন থাকতে হবে। আরেকটি ব্যথা হতো, যেটি আগে বলছিলাম, মাড়ির ব্যথা। যদি খাবার ঢুকে মাড়িতে ইনফেকশন করে, তাহলে মাড়িতেও ব্যথা করতে পারে। তো যেটাই করুক না কেন, অবশ্যই এটা কিন্তু অবহেলা করার সুযোগ নেই। দ্রুত চিকিৎসকের কাছে যে জেনে নিতে হবে কেন ব্যথাটি করছে, কারণ ক্যাপ করার পর ব্যথা করার কোনো কারণ নেই স্বাভাবিক ওয়েতে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের ফিলিং ও রুট ক্যানেল নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হৃদযন্ত্রের কাজ হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাম্প করে যাওয়া এবং সারা শরীরে রক্ত সরবরাহ করে দেওয়া। এবং হার্ট যখন কাজ করবে, এটা কন্টিনিউয়াস বিট করতে থাকবে, তখনই এটা অ্যাক্টিভ থাকবে। যখন হার্টের এই যে সারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে 24 আওয়ার্স ইন্টু 7, যদি কোনো কারণে হার্টের কোনো রক্তনালিকায় রক্তনালিকায় রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে যায়, রক্তনালিকার ভিতরে ব্লক তৈরি হয়, তখন ব্লক তৈরি হয়ে যদি 100% ব্লক হয়ে রক্ত ওই একটা হার্টের একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।